বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ যাই, তাড়াতাড়ি আসো। ছোট বৌমা, কি হইল কি? আয়া বড় অঞ্জলি তো শুরু হইয়া যাইবো। এই তো আমি একদম রেডি। চল দিদি রে ডাকো, এত দেরি করে কেন? দেখছি দিদি ভাই, ও দিদি ভাই দেরি হয়ে যাবে, চলো। কোথায় তুমি? আরে বাবা একটু দাঁড়াও না। আরে যাচ্ছে কান কেটে নেবে নাকি? এই দেখো কি করছো কাজিরে? আরে দামটা ওখানে কাটেনি, দেখ। সারা মানুষকে দেখি না। হয়েছে? চলো 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 চলো। চল। ওহো হ্যাঁ, ভালো কথা। আচ্ছা, এই অঞ্জলি তো দিতে যাচ্ছি, তার পরের ব্যবস্থা হয়েছে তো? মানে? আরে লুচির ময়দাটা মেখে রেখেছো? আমার খিদে পেট জ্বলছে। আছে আছে, লুচি হইব, আলুর দম হইব, বুন্দিয়া হইব, সব দেখি খাই খাই করে। পেটের বলো তো তুমি, অঞ্জলি দিলে না খাওয়ার চিন্তা। চলো। ও দাদা দাদা, কি হলো আবার? বাবা কোথায়? বাবা সব তো তোমার দাদা তো দেখি না। বড় বৌমা, তোর তো দেখি দাদা কই গেল? দাদা, ও দাদা, আসো তাড়াতাড়ি। এটা কি পরছো? পুকুরি চিনতে পারো না? তার সময় মানে উপহার দিছিলি, হ্যাঁ? এইটা ভরে আমি অঞ্জলি দেবো, মনে পড়ে না? ডাক তো দর্জিরে ডাক, দেশের মাঝে ডাক। এই কাটবি না, কাটবি না। খোল রে, খোল আমার উদ্ধার কর, মানে বাঁচা। বাবা বাবা বাবা, খুলে দিচ্ছি আস্তে আস্তে। আটকে গেছে তো, হাতটা তোলো, হাতটা তোলো। কত তুলুম, আমার বগলের বাঁকা হয়ে গেছে গিয়া। আরে কি কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না, তুমি চল। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। এদিকে আমার টানস কেন, আমার টানস কেন তোরা? ছিঁড়ছে না তো, শক্ত কাপড়। আমি কেটে দিচ্ছি না। বাবা বাবা, শান্ত হয়ে দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও, শান্ত হয়ে দাঁড়াও। কি করো? আরে কাটবো কাটবো কাটবো। কি কাটবি? আরে আস্তে 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 কাটবি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। কি কাটবি? এই তো কাটো কাটো, হ্যাঁ কাটো, হ্যাঁ কাটছি কাটছি, হ্যাঁ এই তো, এই তো কাটছিস? হ্যাঁ এই তো। ছিঁড়ে দাও ছিঁড়ে দাও। দাদা এটা পাঞ্জাবি না খুনি? খুনি পাঞ্জাবি। চ চ চ চ, দেরি হয়ে গেল, কত দেরি হয়ে গেল অঞ্জলি দেবে। চ চ, শেষকালে শেষ। এ কি তোরা তৈরি হসনি কেন? ও বৌমা। এই দিদি, এই দিদি, কি রে তুই এখনো রেডি হসনি কেন? ও যে মা, কি গো তুমি আর ভাই বসে আছো, কি হয়েছে? তো কি করবো বল? এই যে দেখ, টেলার আমার ব্লাউজ ওর মাপে, ওর ব্লাউজ আমার মাপে করেছে। আমি কি পরবো বল? দেখো দেখি দেখি দেখি, ভালো লাগে না। উমা, তাই তো, তাহলে কি হবে? হ্যাঁ, কি আবার হবে? আমি গিয়ে টেলারের 12টা বাজাবো। ও কি ভেবেছে? হ্যাঁ, ও কি করেছে বলো তো? বেশি অর্ডার নিয়েছে, নিয়ে আমাদের জামাগুলো আজে বাজে তৈরি করেছে। আমি এক্ষুনি কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, তোর না ঝগড়া করার স্বভাব গেল না। এখন ঝগড়া করে কি করবি? ব্লাউজ ঠিক হবে? অঞ্জলির সময় পেরিয়ে যাবে, তোর হাঁ করে বসে থাকবো। কি পরবি? মা মা, কি করি বলুন তো? একটা কিছু তো পড়তে হবে। একটা কাজ করি, ও কৃষ্ণা কৃষ্ণা, তুই একটা বড় অন্য কোনো শাড়ি পরে নে, আমিও দেখছি। না 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 না, তা কখনো হয় নাকি? আরে বাড়ির নিয়ম হচ্ছে দাদুর দেয়া শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তুমি কি নিয়মটাকে ভাঙবে? তাহলে কি করবো মা? কাজ করো না বৌমা, একটা অন্য ব্লাউজ দিয়ে জামাটা পরে নে না। জামাটা দিয়ে বছরকার দিন মা, আমি মোটেই পুরনো ব্লাউজ পরে অঞ্জলি দিতে যাব না। হ্যাঁ, আমিও মায়ের সঙ্গে একমত। আমিও পুরনো জামা কাপড় পরবো না। তাহলে ভাবো কি করবে? বসে থাকো, তাহলে অঞ্জলি না দিয়ে ঘরের মধ্যে বসে থাকো। আইডিয়া। ও যে মা, তুমি একটা কাজ
কাজ করো না, তুমি দিদি শাড়িটা পরে নাও আর দিদি তুই জাম্মা শাড়িটা পরে নে, তাহলেই মিটে গেল। কি? হ্যাঁ। ও মা, পলা ঠিকই বলেছে। শোনো 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 শোনো, আরে শোনো না, ব্লাউজটা, আরে ব্লাউজ নিয়ে তো সমস্যা হয়েছে, তোমার মাপে তো হয়েছে আমার ব্লাউজটা, তুমি আমার শাড়িটা পরো, আমি তোমারটা পরছি। ও মা, না 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 না, চলো 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 তো, পাগলের মতন কথা বলিস না, তোর একদম মাথা টাথা খারাপ হয়ে গেছে। 2 মিনিট মা, আপনি বলুন আমার এই বছর টুকটুকে লাল শাড়ি মানায় কখনো? আরে ও ঠিক বলেছে, কৃষ্ণা ঠিক বলেছে, যাও 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 পরে নাও। আমি ঠিক বলেছি না বাবা? হ্যাঁ, ঠিক আরে ভালো লাগবে, বুঝতে পারছো না, একদম বুড়িদের মতো করো না মা, পরো না। আর দেরি হয়ে যাবে। কি যে বলিস, ওই দেখো, মানাবে না, বিচ্ছিরি লাগবে, লোকে হাসবে। আরে অঞ্জলি শেষ হয়ে যাবে। ঢাক বাজছে জাম্মা, না, আরতি শুরু হয়ে গেছে আবার। আরে ঠাম্মা চলো, তোমরা রেডি হয়ে এসো, হ্যাঁ আমরা যাই। চলো আর দেরি করে, কৃষ্ণা জানা মাকে নিয়ে যা তো, যা যা, ওই যা। রে, ঠাম্মাকে দেখ, ঠাম্মাও চলে গেল, পলাও চলে গেলে, বা আমরা এই শাড়ি এই ব্লাউজ ভালো লাগে না। ধর ধর ধর, আমার মানাবে না। আরে বাবা মানাবে, চলো না মা। এখনো যারা অঞ্জলি দিতে বাকি আছেন আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এরপর আমাদের সন্ধি পুজোর আয়োজন করতে হবে। যারা অঞ্জলি দিতে বাকি আছেন চলে আসুন। আরে বলা, এই মা মেয়ে আসছে না বলতো? সেটাই তো ভাবছি, জেম্মা দিদি কি করছে বলো তো। ঠিক দেরি হয়ে গেছে, চলো চলো, একটু বাদা। ওই তো জেম্মা দিদি এসে গেছে, কত দেরি করতে হবে। আরে তোমাদের জন্য তো ওয়েট করছি। দেখি একটু, সর 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 সর, দাও দাও। আচ্ছা জেঠি, বলছি আজকে আদৌ কৃষ্ণার সঙ্গে আমার দেখা হবে তো? মানে আমার এই রোজ রোজ কাজ ফেলে আসাটা একটু মুশকিল। আরে বাবা, হবে হবে, আজই দেখা হবে। হলেই ভালো। আমি তো সেই কোন ছোটবেলাটায় মেয়েটাকে দেখেছি, এখন কত বড়টি হয়ে গেছে, আমি নিজেই চিনতে পারবো না। আচ্ছা, তাহলে আমি এত ভিড়ের মাঝখানে চিনবো কি করে? চিনবি চিনবি, ওই পরমার পাশে কৃষ্ণা দাঁড়িয়ে থাকবে লাল শাড়ি পরে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা জেঠি, আমি তো পরমানটিকে চিনি না। ও চিনতে হবে না, লাল শাড়ি পরা একটা সুন্দর ফুটফুটে মেয়ে দাঁড়িয়ে থাকবে, ওই কৃষ্ণা। বলছো? যাই তাহলে। নম আয়ুদেহি যশো দেহি ভাগ্যং দেহি ভগবতী দেহি মে পুত্রং কিরে দেখলি? ধনং একে তো এত বয়স্ক মহিলা, তারপরে আবার বিবাহিত। কে? আরে যে মহিলা তোমার সঙ্গে একটু আগে ইশারায় কথা বললেন। আরে ও তো পরমা, কৃষ্ণার মা। দেখলি না, আমাকে ইশারা করলো, কৃষ্ণা পাশেই দাঁড়িয়ে আছে। যা 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 যা, দেখ যাই। যা। ভগবতী দুর্গা ওই নম। হর পাপং হর ক্লেশং
শুভং হরক্ষোভং হরমারিং হরপ্রিয়ে এষ সচন্দন গন্ধ বিল্ল পুষ্পাঞ্জলি নম শ্রী শ্রী পছন্দ হয়েছে? ভগবতী দুর্গা ওই নম। আমার ছেলেকে লজ্জা, বল না পছন্দ হয়েছে কিনা। হয়েছে। হয়েছে? আহা, পছন্দ হয়েছে। জয় মা দুর্গা। চল, অঞ্জলিটা হয়ে যাক, তারপরে কি আমি তোর পছন্দের কথা বলবো ওদের। সবাইকার ফুল নেওয়া হয়েছে? আবার বলুন। নম কায়ে ন মনসা বাচা যৎ কীতং ময়া জ্ঞানাজ্ঞানং কীতং পাপং দুর্গেত্তং হরদুর্গতিম নম এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নম ভগবতী দুর্গা ওই নম। ফোন ধরছে না। সে কি গো মা? ও মা, কি হবে? ফোন ধরছে না তো। আরে বাবা, কি হয়েছেটা কি? সমস্যাটা কোথায়? বাবা, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, ভোগ রান্না করে ঠাকুরমশাই আসেনি এখনো। সেই চুলোই যাবে। হ্যাঁ, হে কি? হ্যাঁ, কি রে বোঝায়? কি শুনছি আমি? আরে আশ্চর্য, টাকা পয়সা অ্যাডভান্স করা হয়ে গেছে কিন্তু এখন কোনো ফোনেই পাওয়া যাচ্ছে না ওকে। হ্যাঁ, বলছিস দাদা, কি কেলেঙ্কারিটা বুঝতে পারছিস? একেবারে মুখ একবারে হেঁট হয়ে যাবে। আর আমি তো বুঝতে পারছি না, অষ্টমীর দিন দুম করলে তো ঠাকুরও পাওয়া যাবে না। আর তার চেয়েও বড় কথা শোন, মা দুর্গার আসল ভোগের ব্যবস্থা সেটা কি হবে বলো? ওটা নিয়ে চিন্তা নেই, ওটা ভট্টাচ কাকিমার দায়িত্ব নিয়েছে। কিন্তু এই যে ধরো, ও বাবা, এই যে এতগুলো মানুষের রান্না করার দায়িত্ব আমাদের উপর, ঠিক সময় রান্না না হলে? না না, সময় মতো লক্ষ্য হাতে না পারলে আমাদেরই তো বদনাম হয়ে যাবে গো। একটা কথা বুঝতে পারছি না বাবা, যে বামুন ঠাকুরের প্রফেশনই রান্না করা, সে সমস্ত কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পর সে যায় কোথায়, গেল কোথায়? তুমি একটা কথা বলো তো বাবা, যখন ওর সঙ্গে যখন টাকা পয়সা নিয়ে কথা হয়েছিল, দশ সময় কোনো এটা নিয়ে দ্বিমত হয়নি তোর সঙ্গে? না 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 না, কিছু হয়নি, ঠিকই বলছেন বাবা। ও যা বলেছে বাবা রাজি হয়ে গেছে। না না, দরদস্তুরটা যদি ঠিক মতো কথা হতো তাহলে তো এরকম হতো না। বলা নেই তো, উনি আবার কি বলতে কি বলেছেন, ব্যাস সব হয়ে গেছে। ব্যাস, তোমার তো খালি আমাকে দোষ দেওয়া স্বভাব। আরে সে যা চেয়েছে তাই তো দেওয়া হয়েছে। আরে বাবা, তাই যদি দিলে তাহলে সে গেল কোথায়? বলো, গেল কোথায়? অর্জুন, তুই ঠিক কইতাছস। ও রান্না ঠাকুরে ট্রেনে বসাইলা প্রসাদ করে দিছস। হ্যাঁ গো দিদিমণি, আর শুধু রান্না ঠাকুরকেই নয়, তার পরিবার সমেত প্যাকেজ করে দেওয়ার পাঠিয়ে দিয়েছে। গাড়ির চাকা টিটাং টাং, চললো গাড়ি কাশিয়া। কি কইলি তুই? কাশিয়াং কেন? তুই যে গুলি দেও ঘর পাঠাইছস। দিদিমণি, ওটা তো ছন্দ মেলানোর জন্য বললাম। চিন্তা করো না, আমি কিন্তু ওকে দেওঘরেই পাঠিয়েছি একদম। কি বাকি টাকা ফেরত দে। বল না। আরে দিদিমণি, কিসের বাকি টাকা? আরে তুমি যা টাকা দিয়েছিলে সবই তো খরচা হয়ে গেছে। আরে বোঝো না, পুজোর রাশ, আর তার মধ্যে ট্রেনের টিকিটের দাম যা বেড়েছে, উফ, আমার পাটাই ব্যথা হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে। আরে সত্যি কথা বলছি দিদিমণি। আরে বাবা, টাকা শেষ হয়ে গেছিল বলে তো আমাকে ওর থেকে 1000 টাকা ধার নিতে হলো। বাবু, টাকা দাও। আরে এই দিদিমণি, যাচ্ছ কোথায়? কি হলো? কি হলো মানে? টাকাটা দিয়ে যাও। না দিদিমণি, ওকে টাকা দেবে না তুমি। চুপ। টাকা দিলে কি করবে জানো তো? এই গার্লফ্রেন্ডের জন্য কি খরচ করে দেবে? গার্লফ্রেন্ড? মোনা, তোমার প্রেমিকা? ঠিক আছে, খারাপ। দিতাছি। খারাপ। ধরো 10 টাকা। মোনা, তুমি আর তোমার গার্লফ্রেন্ড ঘুগনি খাইবা। যাও, সোনা আমার, যাও। মনা আমার, এদিকে এসো। হ্যাঁ শোনো, তুমি আর তোমার গার্লফ্রেন্ড 10 টাকা দিয়ে ঘুগনি খাবে, খাও।
ঈদের পরে যদি আমাকে টাকা চাইতে এসছো না, পেটিয়ে একদম ছাতু করে দেবো। ওই আরেকটা কথা, কান খুলে শুনে না, যে মেয়েটার সঙ্গে প্রেম করছো না, তার নাম যদি বাড়িতে জানাজানি হয় তাহলে কিন্তু চোখে সর্ষে ফুল দেখবে। যা। অর্জুন, সব কাম সারা হইয়া গেছে, চলো এখন বাসায় যাই। দিদিমণি, এক মিনিট, বলছি অত কষ্ট করে ওদের ওই রান্নার বামনকে আমি দেওঘর পাঠালাম, তা ফলাফলটা দেখে যাবে না? কত কথা কইছস, ফলাফল? ও ফলাফলটা তো আমি দেখুমি। ফলাফল ফলাফল আর কি, গোটা পাড়ার সামনে সেনগুপ্তদের নাকটা একবারে কুচুত করে কাটা গেল। আমি কবে থেকে বলেছিলাম বাবা, এই সমস্ত পুরনো ধ্যান ধারণা একবারে ছেড়ে দাও, কোনো ক্যাটারারকে বলো, সে সমস্ত কাজটা করে দিয়ে যাবে। এখন সমস্ত বারোয়ারি পুজো তাই করে। আমি বেঁচে থাকতে সমস্ত বিলিতি পোনা চলবে না। হ্যাঁ, এ পাড়ার একটা ঐতিহ্য আছে, মায়ের পুজোর ভোগ বামুন ঠাকুর ছাড়া কেউ রাখবে না। আরে বাবা, তুমি তাকে পাচ্ছ কোথায়? তার তো কোনো হদিশে নেই, ফোনেও তো ধরতে পারছি না। কই পারোয়া নেই, আমরা নিজেরাই রাঁধবো। আরে বাবা, খিচুড়ি রান্নার বার আছেটা কি? দুটো চাল ডাল ফুটিয়ে দাও, বাস। হ্যাঁ, বুড়োটাকে 72 ধরেছে। না 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 মা, 72 73 না, বাবা কিন্তু খুব ঠিক কথা বলেছে। তুমি আর পরমা কিন্তু খিচুড়িটা ফাটাফাটি নামাও, শুরু করে দাও। হবো মা? এটা বলে কি মা? পাগল হয়ে গেছে নাকি? এতগুলো মানুষের রান্না বাবা, ওই অত বড় বড় ডিচকি হাঁড়ি হাতা ওসব সামলাবো কি করে? তোরা বেলুন কিনবি? হ্যাঁ চম্পাদি, কিনবো। নামটা ওইটা, ওই লালটা। লালটা দাও ওকে। এনে। আর মীরা কোনটা? গ্রিনটা। হ্যাঁ, এটা। এনে। থ্যাংক ইউ চম্পাদি, সেদিনকার বিজুটি পাতা আজকের এই বেলুনের জন্য। হেই, তোরা কাউকে কিছু বলিসনি তো? না না চম্পাদি, আমরা কাউকে কিচ্ছু বলিনি। খুব ভালো ছিল। চম্পাদি, তুমি তো সেদিনকার আমাদের বিচুটি পাতা দিয়েছো। চলো চলো, তোমাকে ঘুগনি খাওয়াই, এসো। এই, তোরা আমাকে ঘুগনি খাওয়াবি কি রে? আমি তোদের থেকে বড় না? চল, আজকে আমি তোদের ঘুগনি খাওয়াবো। ও দাদা, 3টে ঘুগনি দেবেন, ঝাল ছাড়া কিন্তু। আমাকে না এই ঝুড়ি ভাজাটা দেবে। আমাকে গাজর। সেদিন নাকি ভবদাদু আর দিদিমণি তুর্কি নাচের নেচেছিল। হ্যাঁ গো। ইস, আমারই দেখা হলো না। দাঁড়াও, তুমি একদিন বিচুটি পাতা এনে দেবে, তারপর ওই কুমড়ো পটাশ আর মন্তরা নাচ দেখিয়ে দেবো। না বাবা, এনে ধর। বাড়ির বড়রা যদি জানতে পারে না, তাহলে আমার চাকরিটাই চলে যাবে। তখন তোদের এই ঘুগনি কে খাওয়াবে শুনি? তুমি আমাদের সাপোর্ট করবে তো? নিশ্চয়ই। চল, এখনো আসছে না কেন? আরে কি হলো, তোমরা সবাই এরকম ভাবে পুজো ফেলে চলে এলে কেন? ও যে মা, এবার তো কুমারী পুজো শুরু হবে, তারপরে তো মায়ের ভোগ। মা, মা, ভোগের পর তো সবাইকে খেতে দিতে হবে, কি হবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওমা, কি হলো? ভোগ রান্না হয়নি? কি করে হবে? ঠাকুর বসে বেপাত্তা। ও বৌদি, তোমরা সব কি করছো গো? দাঁড়া দাঁড়া, ওই যে রান্না করে গোপাল ঠাকুর না কি নাম, তোদের পাড়া বাড়ি না? চতর বাড়িতে আমার চিনি দিবি, বাড়ার ছেলে অ্যাডভান্স টাকা নিয়ে ভোগ রাখতে আসেনি, ওরা আমি ঘাট ধরে নিয়ে আসবো। চল। ও দাদা, তুমি এই রোগের ঢেঙা মাউন্টটাকে খুঁজছো? হ্যাঁ। না, সেটা আর নেই। না। ও বাবা, হ্যাঁ, সেটা নেই, এই পুজোর দিনে মারা গেছে। সে চলে যাক, গিয়ে যাক। মারা গেল? ইস, কি হয়েছিল? কি হার্ট অ্যাটাক? আরে না না, সেসব নয়। তবে ও তো আজ সকালে বাক্স পেটরা সব গুছিয়ে দেওঘর বেড়াতে চলে গেল। একেবারে দেওঘর? কি বলছিস কি? দেওঘর?
আরে গোয়ায় যেতে পারতো, রাঁচি যেতে পারতো, তবু একটা তাৎপর্য থাকতো। বরণী কওয়ানি নিজের ঘর ছেড়ে একবারে দেওঘর চলে গেল। 3 দিন আগে আমার কাছে পুরো সবজির লিস্টটা নিল, আর দেওঘর। মা কি হবে? কি হবে? কি হবে এবার? কেন আর আমাকে তো খুব বিপাকে ফেলাইছিলে, কইছিলে না আমাদের বেগুনি ভাজা শুকনো, আমাকে চাটনিতে নাকি মিষ্টি নাই, মনটা এবার খেলাটা বোঝো। তো ইয়ারে বুক কয় না তোর বুক হয়?